আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব? এখানে কার দোষ? যদি কাউকে খুন করি, আল্লাহ আমার কদরে লিখেছেন, আমি খুন করবো আর করে ফেললাম, এই দোষটা কার? দোষ তো আল্লাহর। তাহলে আমাকে দোজখে পাঠানো হবে কেন? আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে, তারপরে সে কোন দেশে জন্মাবে, কখন মারা যাবে, কোন দেশে মারা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 14 যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে, আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি? এখানে দোষটা কার? টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক মতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এজন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র